नई सदी, नया साल, नया महीना, खबरें भी नई। चंद्रयान से आसमान तक, देश से विदेश तक, बाजार से जन सरोकार तक, सब पर है हमारी पकड़। देखिए देखिए खबर सदीनामा, सदीनामा, सदीनामा। Very good evening, and trade buyers alike. And on this special occasion, it is our honor, Chief Minister, Jammu and Kashmir. Jammu and Kashmir. Conservation of tourism. এসেনশিয়াল সাস্টেনেবল বিজনেস গ্রোথ আমরা অটোমেটিক চলে আসবে, যেখানে অনুবাবুর চলে আসবে এনসি থেকে, বাকি আমরা মার্কেটিং সেলস থেকে নিয়ে নেব। এটা ডিপেন্ড করছে অনলি অডিট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন টিমের উপরে, যে কিনা রিলেশন মেনটেন করে শুধু এই কাস্টমারগুলোকে রাখবে বছরের পর বছর, যে আমাদের ফান্ডে এই টাকাটা প্রত্যেক বছর আসবেই, সাথে সাথে অ্যাড হতে থাকবে ভ্যালু এডেড। एनी वन ऑफ यू बताया कि सर मैंने काम तो कर दिया, अब मुझे आप एक तो रेफरल दे दीजिए। Executive Officer and Managing Director. Along with me, I have Ms. Momita Rai Chaudhary or Momita Majumdar. She's the one who's the director of the company as well as the Chief Distribution Officer. So pan India je expansion ইত্যাদি সেগুলো সমস্ত Momita basically handle করে. Along with me, we also have Mr. Debabrata Chatterjee. He's a veteran in the field and he's our Chief Technical Officer. আমাদের যত স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট বা স্ট্যান্ডার্ডসের উপর যেসব মাল পাঠানো হচ্ছে তার যে কোয়ালিটি এবং ভারতবর্ষের যে কোয়ালিটি, এই দুটোর মধ্যে একটা বিস্তর ফারাক থেকে যায়। সেক্ষেত্রে যারা বাইরে মানে এক্সপোর্ট করতে চান তাদের কাছে বিষয়গুলো খুব ক্লিয়ার থাকে না। তো সেই জায়গাটার জন্য কি আপনারা স্পেশালি তাদের সঙ্গে আলাদা কথা বলেন? আপনি যেটা বলছেন যে কোয়ালিটির ফারাক থাকা বা না থাকা, এখন আমরা সব কিছুই কনসিডার করছি। একটা ইন্ডাস্ট্রি 5.0 বলে একটা কথা বেরিয়েছে, সেটা হলো তিনটে জিনিস কম্প্রাইজ করা। যেমন এমন টেকনোলজিক্যাল আমাদের খুব ডেভেলপমেন্ট হচ্ছে, আমরা চাইছি এটা অ্যাপ্রোচ প্লাস আর একটা সাস্টেনেবিলিটি, এই তিনটে কম্বাইন করে এমন প্রোডাক্ট তৈরি করবো বা এ করবো তাতে তার কোয়ালিটিটা অনেক বেশি কোয়ালিটি অ্যাচিভ করতে। ক্রেডিবিলিটি বিগিনস উইথ কম্পিটেন্স। যখনই কোনো আমরা একটা টিম ডেভেলপ করব বা টার্গেট অ্যাচিভমেন্টের দিকে যাব, উইথআউট কম্পিটেন্স সেটা সম্ভব নয়। যদি বিল্ড সেটা শুনে নেওয়া উচিত, কোন স্ট্যান্ডার্ড ফিট করতে চাই ওনাদের বা কোনটা রিকোয়ারমেন্ট আছে অ্যাকচুয়াল আগে আমরা কিছু শুনে। অ্যাজ এ অডিটর মার্কেটে আমরা যখন সলিউশন ওরিয়েন্টেড হতে হবে এই আইটেমকে, আর আমাদের এই আইটেম তো কোশ্চেনই করে কি করব কি করব কি করব। হায়ারার্কি থেকে এই প্রবলেমটা তানিয়া ম্যামের কাছে বেশি আসে, ডাইরেক্ট আমার কাছে এখনো আসেনি। সেক্ষেত্রে তাহলে তানিয়া ম্যামকেই জিজ্ঞাসা করি। তানিয়া ম্যাম, so Niloy sir basically has two reporting, that is you and Mary. Now Niloy sir has every right to go, to any level. He can go up to even an incremental level being the boss. But why is it so that people are skipping you? They don't like you? গুলো যে সমস্যা তার মধ্যে থেকে একজন ছোট ব্যবসায়ী এমএসসি করে একটু মানে সাকসেসফুলি দাঁড়াবে এবং মানে সততার সঙ্গে সেই ব্যাপারগুলো কিভাবে দাঁড়াতে পারে, এই সমস্যাটা যদি বলেন। So from what I could understand, you are talking about the current government
has been working towards ease of business. আগে MSME এর জন্য এতগুলো benefits ছিল না, এখন আছে. We have laws which have been enacted which are facilitating more trade. GST এসছে, আগে ইনপুট পাওয়া যেত না, এখন ইনপুট কস্ট আমরা পেয়ে যাচ্ছি, ইনপুট ট্যাক্সেস যা আমরা পেমেন্ট করছি আমরা ক্রেডিট পেয়ে যাচ্ছি. সো ওভারঅল কস্টিং হ্যাজ কাম ডাউন. Government is helping us towards enhancing business. They are encouraging us to take up more of business. Small businessmen are being facilitated. They are being given easy credit to expand their business. So, but ultimately it boils down to the businessman, whether he wants to take the benefit of these businesses or not, whether they want to accept the standardization that is being offered to them, whether they want to improve the quality that they are offering to their customers, whether they want to cater to the export market. So ultimately it boils down to the businessman as to how open they are towards standardization, towards newer technology. Insurance model of service. Thank you sir. তো আর একটা মিনিট তাহলে একটু অ্যাড করা যাক. আমাদের টিমের মধ্যে কোয়ালিটি কন্ট্রোল আর অ্যাসিওরেন্স নিয়ে কোনো কারো কনফিউশন আছে বোঝানোর? যারা আছে আপনাদের উপর যেটা স্যার বললেন যে ফিনিশ প্রোডাক্টের উপরে গিয়ে হয়, তো সেটা কন্ট্রোল করার জন্য প্রতিটা স্টেপে যে আমরা কোয়ালিটিটা মেনটেন করছি কিনা, সেই যে কন্ট্রোলটা আমরা রাখছি সেটাকেই বলা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল. আর কোয়ালিটি অ্যাসিওরেন্স যদি বোঝা যায়, সেটাকে কতটা জোর দিয়ে আমরা অ্যাসিওর করতে পারছি যে হ্যাঁ সেই কোয়ালিটিটা আমরা রিচ করেছি বা সেই কোয়ালিটিটা আমরা অ্যাচিভ করেছি, সেটা হচ্ছে কোয়ালিটি অ্যাসিওরেন্স. যে অ্যাসিওর করতে পারছি কতটা. বেরোনোর আগে তার কোয়ালিটি কন্ট্রোল করা হয়, প্রোডাক্টটা ঠিক আছে কিনা, মানে টু দ্য এন্ড কনজিউমারের কাছে প্রোডাক্টটা ঠিক যাচ্ছে কিনা. আর আমরা যে কাজটা করি সেটা কন্ট্রোলের সাথে কোনোভাবেই রিলেটেড নয়, আমরা কোয়ালিটি অ্যাসিওরেন্স করি. তার সিস্টেম থেকে শুরু করে তার প্রসেস ইমপ্লিমেন্টেশন, এগুলো তার কোয়ালিটি অ্যাসিওরেন্সের মধ্যে পড়ে. তো স্যার আমি এটাই জানতাম. কনফার্ম করবে তার জন্য যে সমস্ত প্রসেস প্যারামিটার কন্ট্রোল জায়গা ছিল, এটা অ্যাসিওরেন্স. যেহেতু স্যার আমাদের বললেন যে এটা সার্ভিস ইন্ডাস্ট্রি, তো অ্যাসিওরটা আমাদেরকে দরকার প্রত্যেকটা স্টেপে. যে প্রসেস প্যারামিটার কন্ট্রোল, আমাদের এখানে চেকলিস্ট, কাস্টমারকে কথা বলবো, কিভাবে অ্যাপ্রোচ করবো, কাস্টমার কাছে কি বলবো কি না বলবো, সমস্ত মেনটেন করলে আমরা ওই জায়গায় পৌঁছে দেবো. যেহেতু প্রোডাক্ট নয়, তো স্যার সেখানে বলে আমি ঠিক করে নেব. কি আজকে যে বাঙালি ব্যবসাদের জন্য আপনি একটা সুযোগ এনে দিলেন, এই সুযোগের মাধ্যমে আপনার আজকে মেসেজটা কি, আর প্রোগ্রেসিভ ইনোভেটরস লিমিটেড এই দুটোর কি নিয়ে আসছে আমাদের কলকাতার জন্য, সেটা যদি একটু দর্শকদের জানান। এক্স্যাক্টলি, দেখুন প্রোগ্রেসিভ প্রথম থেকেই এই জিনিসটা নিয়েই কাজ করছে যে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজদেরকে কিভাবে এম্পাওয়ার করা যায়, কিভাবে তাদেরকে আর একটু সামর্থ্য করা যায় যে তারা ডোমেস্টিক যে কন্ট্রাকচুয়াল ম্যানুফ্যাকচারিং, মানে আমাদের ভারতবর্ষের কোম্পানিগুলোর জন্য যে কন্ট্রাকচুয়াল ম্যানুফ্যাকচারিংটা হয় সেটা কিভাবে করা যেতে পারে, কতটা বাড়ানো যেতে পারে সেই বিজনেসটাকে, এবং আস্তে আস্তে যাতে এমএসএমইজ এই ছোট ছোট কোম্পানিজগুলো কিভাবে এক্সপোর্টের দিকে নিজেদেরকে এগিয়ে যেতে পারে। তো আজকের মিটিংটা পার্টিকুলারলি সেটার ব্যাপারেই ছিল, এবং সেই ভিশনটাকে কি করে আমরা আরো বড় লেভেলে, নট অনলি ইন কলকাতা, আমরা এখন নর্থ বেঙ্গলেও একটা অফিস খুলেছি। সেই নর্থ বেঙ্গলের অফিস থেকে, শিলিগুড়ি অফিস থেকে এখন নর্থ বেঙ্গলেও আমাদের প্রচুর পরিমাণ কাজ হচ্ছে, ওখানকার ফ্যাক্টরিজগুলোর সাথে কাজ হচ্ছে। তো বেঙ্গলি বিজনেসম্যানদেরকে, বেঙ্গলের সমস্ত বিজনেসম্যানদেরকে আমার একটাই আহ্বান, সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আস্তে আস্তে নিজেদেরকে প্রসেস ওরিয়েন্টেড করে তুলুন, যাতে আপনাদের প্রসেসেস, আপনাদের সিস্টেমসগুলো নিয়ে কালকের ডেটে যখন বায়াররা এসে আপনাদের ফ্যাক্টরিটা দেখতে আসবে, আপনাদের সিস্টেমসগুলো চেক করতে আসবে, তখন তারা যেন সন্তুষ্ট হয় যে হ্যাঁ এটা একটা সত্যি ভালো জেনুইন কোম্পানি, যে কোম্পানিকে আমরা হাসি মুখে অর্ডারটা দিতে পারি। Be it Oyo Rooms or be it Uber or Ola, all of them have been very highly successful. That is what Progressive did for the last 10 years, and we did a manual aggregation. Now let me tell you the major purpose of this alignment meet, the Vision Sync. As I said a little while ago, that we have now transformed our vision itself, and the transformation lies in using artificial intelligence and business intelligence, and we are in the process of building a particular software. This particular software will be able to give support to all these MSMEs at a very, very lesser cost, where human engagement is obviously a costly affair.
a software engagement will come at 1/5 or 1/10 of the cost. And that is what is going to bring around a sea change in the consultancy industry, particularly in standardization, where customers, with the help of a few next, will be able to develop their own standardization documentation, will be able to access all the training programs, correct, and ensure that they are completely ready for that particular standard audit. Sir, বাঙালি হিসেবে আপনি তো বাঙালি হিসেবে আগে যেটা মাথায় রাখা উচিত, আমরা সবাই দেখি পুজোর সময়টা আসছে খুব সামনে, এবং এই পুজোর সময় বাঙালিরা প্রচুর বিজনেস খুলবে, পার্টিকুলারলি রেস্টুরেন্টস, প্রচুর রেস্টুরেন্টের বোর্ড লাগবে, প্রচুর বুটিক খুলবে এর মধ্যে, ঠিক আছে, এবং পুজোর কিছুদিন বাদে দেখা যাবে সেগুলো সব কোথাও গায়েব হয়ে গেল। এই যে বিজনেস, এটাকে সাস্টেনেবল বিজনেস বোধহয় বলে না। তো সাস্টেনেবল বিজনেস দাঁড় করাতে গেলে বিজনেসটার আমার মার্কেটটা কি সেটার একটা প্রপার স্টাডি করা, তারপর যে সেটার আমার ফিউচারটা কি, সেটা কতটা বাড়তে চলেছে, এটা ডিমান্ড কতটা, সামনে কতটা বাড়বে, সেইভাবে পুরো ফিউচার অবধি দেখে একটা বিজনেসকে শুরু করা, এবং তারপর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেটার প্রসেসেস সিস্টেমসগুলোকে কারেক্টলি দাঁড় করানো। এমন না যে কালকে থেকে রামু কালকে থেকে এটা এইভাবে করিস আর শ্যামু কালকে থেকে ওটা ওইভাবে করিস, ওইভাবে বিজনেস বড় হয় না, বিজনেস দাঁড়ায় প্রসেসের উপরে। এইখানে যদি আপনাদেরকে অ্যাগ্রিগেটর হিসেবে তারা চুজ করে, সেই পার্টটা কি আপনারা হ্যান্ডেল করে দেবেন যে তাদের ব্যবসাটাকে দাঁড় করাতে? आपने जो बताया जी, आप ये कंपनी इसलिए खोले कि जिससे कि आने वाले समय में बायर्स एंड जो खरीद रहे हैं और बेच रहे हैं उन दोनों को फायदा हो। बिल्कुल। तो ये फायदा किस तरह से हो सकता है, आप ये बताओ। ओके, देखिए एक एग्जांपल लेते हैं। जैसे एक पर्टिकुलर स्टैंडर्ड है सेडेक्स बोल के, ये जो सेडेक्स बोल के स्टैंडर्ड है, ये सेडेक्स हमारा बनाया हुआ नहीं है, किसी एक जन का या किसी कोई पर्टिकुलर कंपनी का बनाया हुआ नहीं है। ये एक बायर ग्रुप, या एक बोल सकते हैं कि यूके यूरोप का एक बायर ग्रुप एसोसिएशन है, जिन्होंने मिलकर ये स्टैंडर्ड बनाया। उनका रीजन क्या था ये स्टैंडर्ड बनाने के लिए? उनका रीजन ये था कि उसको जो लोग हमारे यहाँ से, इंडिया से, चाइना से, अलग अलग देशों से जाके ट्रेड फेयर्स में पार्टिसिपेट करते थे, वो लोग एक वेबसाइट दिखाते थे, और वेबसाइट में जो फैक्ट्री दिखता था शायद वो फैक्ट्री एक्चुअली उनका है ही नहीं, तो वो तो बस कुछ फोटोग्राफ्स है, और वो फोटोग्राफ्स कोई भी डाल सकता है। तो ये जानने का शॉर्ट रास्ता क्या है, ये रास्ता कौन सा होगा कि कैसे पता चलेगा कि जो फैक्ट्री में मैं ऑर्डर दे रहा हूँ, क्योंकि मैं तो यूरोप में बैठा हुआ हूँ एज अ बायर, और अगर बायर यूरोप में बैठा हुआ है या यूएस में बैठा हुआ है, वो जानेगा कैसे कि जिस फैक्ट्री को मैं ऑर्डर दे रहा हूँ वो फैक्ट्री प्रोसेस ओरिएंटेड है या नहीं, वो कंप्लायंट एक फैक्ट्री है या नहीं, जो लेबरर्स उनके लिए स्टिचिंग कर रहे, जो लेबरर्स उन लोगों के लिए स्टिचिंग करके कपड़ा बना रहे, जो उनके वहां पे बच्चे पहन रहे, वो लेबरर को उसका हक का पैसा मिल रहा भी है कि या नहीं, या उनका पैसा मारा जा रहा है। इसीलिए ये सेडेक्स जैसा स्टैंडर्ड बना, और जिस दिन ये सेडेक्स बना उसके बाद से करेक्ट आज के डेट में हजारों कंपनियां इसका एडवांटेज उठाते आ रहे, बिकॉज ये सेडेक्स ऑडिट कराने के बाद आप एक इंटरनेशनल बायर पोर्टल में चले जाते हो, और ये इंटरनेशनल बायर पोर्टल में जैसे ही आप जाते हो ऑटोमेटिकली आपका क्या लाभ होता है कि बायर्स को एक तरीके से वहां पे पता चल जाता है कि 84 पेज ऑडिट रिपोर्ट पब्लिश होता है, जिसमें सारा फोटोग्राफ सब कुछ रहता है, जो ओरिजिनली एक ऑडिटर ने वहां पे जाके प्रेजेंट होके खींचा है। हर सैलरी, हर पीएफ, हर ईएसआई का चेकिंग हुआ है, हर सीढ़ी इमरजेंसी एग्जिट है कि नहीं, फायर सेफ्टी का प्रावधान है कि नहीं, बिल्डिंग स्टेबल और सेफ है कि नहीं, हर चीज चेक किया जाता है। तो ऑटोमेटिकली वो बायर भी अब श्योर है कि फैक्ट्री मेरा स्टेबल है, तो मैं हंसते खेलते ऑर्डर दे सकता हूँ, और मैन्युफैक्चरर जो है उसको पता है कि ये जो बायर है वो खुद भी अपना सेडेक्स ऑडिट करवा चुका है, यानी ऑब्वियसली ये बायर भी, उसका पेइंग कैपेसिटी और एवरीथिंग सब कुछ परफेक्ट है। तो दोनों तरफ से खुश, और इसी को कहा जाता है आज के डेट में एक डिजिटल ट्रेड फेयर। थैंक यू सर, आप अपना नाम और डेजिग्नेशन। सुबीर राय चौधरी, मैनेजिंग डायरेक्टर एंड सीईओ प्रोग्रेसिव इनोवेटर्स प्राइवेट लिमिटेड। अभी आप सुबीर राय चौधरी की जो बातें सुन रहे थे, आप सबीनामा के द्वारा सुन रहे थे, तो आप ये जरूर देखिएगा कि बायर्स और सेलर्स को क्या नफा और क्या नुकसान होता है, और उस नुकसान और नफे को जानने के लिए आप जरूर सैनिक कंपनी ज्वाइन करिए और अपना फायदा और नुकसान को जरूर देखें।